ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরহারি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারের দর্শন বা ফিলোসফির লজিক নিয়ে। যারা লজিক একদমই পারো না বা যারা লজিক একদমই বুঝতে পারছো না, যারা লজিকের সমস্যা রয়েছে, তাদের বলবো আর কোনো সমস্যা নেই। আজকের এই ভিডিওটি তোমরা দেখে নাও, তোমাদের কাছে লজিক একদম পুরো জলভাত হয়ে যাবে। আমরা এই ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে দেবো লজিক কিভাবে করতে হয়, তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো, সবার আগে আমরা সিলেবাসটা দেখে নিই। দেখো কি বলছি, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ফিলোসফি দর্শন। দেখো প্রথমে 1 নম্বর কি রয়েছে, দেখো যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ। তারপরে 2-এর এ দেখো কি বলছি, পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা। তারপরে বাক্য থেকে বচনের রূপান্তর। তারপর 3 নম্বরে দেখো কি বলছে, বচনের বিরোধিতা। 4 নম্বরে দেখো কি বলছে, অমাধ্যম অনুমান, আবর্তন বিবর্তন, সমবিবর্তন। দেখো 5-এর এ কী বলছে, দেখো নিরপেক্ষ ন্যায়, মূর্তি, সংস্থা এবং বৈধতা বিচার। 5-এর বি দেখো কি বলছে, যৌগিক যুক্তি, প্রাকল্পিক ও বৈকল্পিক। 6 নম্বর দেখো কি বলছে, ভারতীয় নীতিবিদ্যা। 7 নম্বর দেখো কি বলছে, পাশ্চাত্য নীতিবিদ্যা। এটাই হচ্ছে তোমাদের দর্শনের বা ফিলোসফির সেকেন্ড সেমিস্টার পুরো সিলেবাসটা দেখো তোমাদের আমরা বলে দিলাম। আর আজকে আমরা যে লজিকটা করব বা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, বচন নিয়ে আজ আমরা আলোচনা করব। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ বচন, এই বচন নিয়ে আজ আমরা আলোচনা করব। বচন কাকে বলে, বচন কীভাবে করতে হয়, বাক্য থেকে বচনের রূপান্তর, এই সমস্ত কিছু আজ আমরা আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখো এখানে কি বলছি, বচন কাকে বলে, একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ ও কি কি। দেখো কি বলছে, বচন কাকে বলে, কি বলছে, বাক্যের পরিশ্রুত বা তর্কবিদ্যা সম্মত রূপটি হচ্ছে কি বচন। এই বচনটিকে আমরা ঘোষক বাক্য বলতে পারি বা বচনকে অনেক রকমভাবেও সংখ্যা দেওয়া যেতে পারে। যেমন অ্যারিস্টটল বলেছিলেন কি, যে ভাষায় প্রকাশিত অবধারণকে বলা হয় বচন। এটা হচ্ছে অ্যারিস্টটলের মত, ঠিক আছে। আর বচনের কিন্তু আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে কি ঘোষক বাক্য। তোমরা মনে রাখবে এটা। তারপরে দেখো কি বলছে, অর্থাৎ সত্যতা বা মিথ্যতা হলো বচনের ধর্ম। একটিমাত্র ঘোষক বা নির্দেশক বাক্যগুলি বচন হিসাবে গণ্য হয়, সকল বাক্য বচন নয়। যেমন সকল মানুষ হয় দ্বিপদ প্রাণী। একটা কথা তোমরা মনে রাখবে, বাক্য যেমন বচন হয় এটা যেমন ঠিক, কিন্তু সব বাক্য কিন্তু বচন নয়, এটা কিন্তু মনে রাখবে তোমরা, যে সব বাক্য এটা কিন্তু বচন হতে পারে না, ঠিক আছে। এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। তারপরে দেখো কি বলছে, নিরপেক্ষ বচনের অংশ। একটি আদর্শ নিরপেক্ষ বচনের 4টি অংশ থাকে, সেটি হচ্ছে কি পরিমাণক, উদ্দেশ্যপদ, সংযোজক আর হচ্ছে বিধেয় পদ। এবার আমরা উদাহরণের সাহায্যে একটি উদাহরণ দিয়ে আমরা তোমাদের বুঝিয়ে দিচ্ছি কোনটাকে উদ্দেশ্যপদ, কোনটা বিধেয়, কোনটা পরিমাণক, কোনটা সংযোজক বলে। দেখো কি বলছে, দেখো কি বলছে, সকল মানুষ হয় মরণশীল জীব। এটা হচ্ছে একটা বচন। এই বচনের যে 4টি অংশ, সেই 4টি অংশ কোনটাকে কি বলছে দেখো আমরা উল্লেখ করে দিয়েছি। এই সকলটা হচ্ছে কি পরিমাণক, মানুষটা হচ্ছে কি উদ্দেশ্য পদ, আর হয়টা হচ্ছে কি সংযোজক পদ, আর মরণশীলটা হচ্ছে কি বৃদ্ধেয় পদ। তাহলে একটা বচনের কয়টি অংশ, একটা বচনের 4টি অংশ, কি কি, পরিমাণক, উদ্দেশ্য পদ, সংযোজক আর বৃদ্ধেয়। সংযোজক কোনটি, সংযোজক হচ্ছে উদ্দেশ্য আর বৃদ্ধেয়কে যুক্ত করাই হচ্ছে কি সংযোজকের কাজ। বোঝা গেছে। এবার তোমাদের দেখাবো বচন কিভাবে করতে হয়। বচনের কয়টি অংশ, একটি বচনের কিন্তু 4টি অংশ বা 4টি সূত্র রয়েছে, যেমন হচ্ছে এ, ই, আই, ও, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইনে এ, ই, আই, ও। তাহলে এর নিয়ম হচ্ছে কি সকল হয়, ই এর নিয়ম কি কোনো নয়, আই এর নিয়ম হচ্ছে কোনো কোনো হয়, আর ও এর নিয়ম হচ্ছে কি কোনো কোনো নয়। এবার একটি বাক্য থেকে বচনে রূপান্তর তোমরা কিভাবে করবে, দেখো এটা সম্পূর্ণ
দেখো 1 নম্বরে বাক্য কি দিয়েছে, মানুষ হয় মরণশীল জীব, এটা হচ্ছে বাক্য। দেখো কি বলছে, বাক্য মানুষ হয় মরণশীল জীব, এটা হচ্ছে কি বাক্য। দেখো এই বাক্য থেকে আমরা বচনে রূপান্তর করেছি। দেখো এটা কি বচন হচ্ছে, এলএফ দিয়ে দেবে তোমরা এ বচন, কারণ সকল মানুষই হয় মরণশীল। কারণ পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই হয় কি মরণশীল জীব। তাহলে কি বলছে, দেখো এলএফ এ দিয়ে দেখো সকল মানুষ হয় মরণশীল জীব, কারণ এর সূত্রটা দেখো কি বলেছে, সকল হয়, আর এর সূত্র দেখো কি বলেছে, কোনো নয়। কারণ এখানে যদি আমরা দিতাম তাহলে ওটা কি হতো, যে কোনো মানুষ নয় মরণশীল জীব, কারণ এটা তো কখনো হয় না, মানুষ তো মরণশীল, কারণ মানুষ তো মরে। সেই জন্য এরা আমরা কি দিয়ে আমরা করেছি, কারণ হচ্ছে সকল, তাই সকলটা আসছে বলে এখানে আমরা বচন দিয়েছি। বোঝা গেছে? দেখো আমরা 2 নম্বর বাক্য কি দিয়েছি, মানুষ হয় চতুষ্পদ প্রাণী, কারণ এইটা হচ্ছে দেখো কি বলছে বাক্য। তাহলে এই বাক্য থেকে আমরা বচনে রূপান্তর করেছি কি, মানুষ চতুষ্পদ, কারণ মানুষ তো দুপদ, কারণ মানুষ তো দুই পায়ে তারা হাঁটে, তাদের 4টি তো পা নেই, তাই না? তাহলে এটা মিথ্যে, তাহলে এটা কি করবে, বচন। তাহলে এটা কি করবে, যে কোনো মানুষ নয় চতুষ্পদ প্রাণী। কারণ এখানে যদি আমরা দিতাম তাহলে কী হতো, সকল মানুষ হয় চতুষ্পদ প্রাণী, কারণ বচন তো হবে না, কারণ সকল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই তোমরা এটা বচন করবে। তারপরে দেখো 3 নম্বর বাক্য কি বলেছে, মানুষ হয় ধনী। তাহলে দেখো পৃথিবীতে সব মানুষও তো আর ধনী নয়, তাই তোমরা এটা ব্যতিক্রম করবে, কি দেবে, বচন, কোনো মানুষ হয় ধনী ব্যক্তি। তারপরে দেখো 4 নম্বরে দেখো কি বলেছে, মানুষ হয় স্বার্থপর ব্যক্তি। এটা হচ্ছে বাক্য, আমরা এই বাক্য থেকে বচনে রূপান্তর করছি কি, যে ও বচন দিয়ে করেছি কি, কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি। বোঝা গেছে? তোমরা এরকমভাবে প্রত্যেকে করে নেবে। আজকে আমরা বচনটা করিয়েছি, পরের দিন আমরা নেক্সট আমরা করাবো, আবর্তন বিবর্তন করাবো, কোনো সমস্যা নেই। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর এই ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর এই বেথডরি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।